রমজানের শেষের 10 রাত কোনো ঘুম হবে না। শেষের 10 রাত নবীজি ঘুমাইতেন না, সারা রাত জেগে ইবাদত করতেন। কারণ রমজানের সবচাইতে বড় রহমত, বরকত সবকিছু লুকিয়ে আছে রমজানের শেষ দশকে। এরপরে 8 নম্বর, শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করবেন। 21, 23, 25, 27, 29 প্রতিটা বেজুর রাতে লাইলাতুল কদরের উদ্দেশ্যে ইবাদত করবেন। 9 নম্বর, প্রত্যেক দিন আপনারা ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন। ইফতারের আগে যে ব্যক্তি দোয়া কবুল করে ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। 10 এবং সর্বশেষ হলো প্রত্যেক দিন রমজানে দান সদকা করার চেষ্টা করবেন। আল্লাহ রসুলের হাদিস, নবীজি সারা বছরই দান সদকা করতেন, কিন্তু রমজান মাস আসলে ঝড় তুফানের দিনে বৃষ্টি আসার আগে যেমন বিরাট আকারের বাতাস আসে, নবীজি রমজান মাস আসলে বৃষ্টি আনয়নকারী বাতাসের মতো দানশীল হয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজানের আর 3 দিন বাকি আছে। এই দানের অভ্যাসটা রমজানের 3-4 দিন আগ থেকে আরম্ভ করে আসেন। এই যে আজকে মসজিদের উদ্যোগে যে মাহফিলটা হলো, আসার সময় আমি নিজেও দেখে এসেছি, আপনারাও দেখেছেন, এই মসজিদের ছাদের কাজ বাকি আছে, সামান্য একটু কাজ হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল বিলাদু ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদু ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। তা সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। এই মসজিদ কার ঘর? এই মসজিদে আল্লাহর বান্দারা রমজান মাসে তারাবি পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই মসজিদে যদি আপনার সদকা থেকে একটা ইট লাগে, আপনার পয়সা থেকে যদি সামান্য কিছু সিমেন্ট লাগে, আপনার পয়সা দিয়ে মসজিদের কাজ হয়। আরে আল্লাহ রাসূল তো বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানায়, অর্থাৎ মসজিদ বানানোর কাজে সহযোগিতা করে, আমি আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানান। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা রমজানে দান সদকার অভ্যাস আজকে থেকে তৈরি করতে পারবো না ইনশাআল্লাহ। কিন্তু একদিনে আপনি চাইলে একাধিক রোজার সওয়াব পেতে, 2টা রোজার সওয়াব পাবেন একদিনে। কিরকম? একজনকে ইফতার করান, আপনারটা আর তারটা, 2টা রোজার সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আপনারা ভাববেন, তাহলে তো হুজুর, যে ব্যক্তি কষ্ট করে রোজা রাখলো তারা ইফতার খাওয়াইলে ওই ব্যক্তির সওয়াব কি মাইনাস হবে? না, মাইনাস করা আমাদের অভ্যাস, আল্লাহর অভ্যাস মাইনাস করা না। ওই ব্যক্তিকেও সওয়াব দিবেন আল্লাহ, যে ব্যক্তি ইফতার খাওয়ালো তাকেও আল্লাহ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কারো আমল থেকে সওয়াব কর্তন করা, মাইনাস করা হবে না। এজন্য প্রতিদিন কিছু মানুষকে ইফতার করাবেন। প্রয়োজনে ইফতার আপনার বাড়িটা ওই বাড়িতে, ওই বাড়িটা এই বাড়িতে। তবে রমজান মাস আসলে কিছু কিছু অঞ্চলে, বাংলাদেশের সব অঞ্চল নয়, কিছু কিছু অঞ্চলে নতুন নতুন মিসকিনের আবির্ভাব হয়। শ্বশুর বাড়ির ইফতার খাওয়ার জন্য বউকে চাপ দেয়। আপনাদের খুলনায় এগুলো নাই, এখানে আছে? এখানে মনে হয় কম, কিন্তু সিলেটে, চট্টগ্রামে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে। আবার অনেকে আছে কায়দা করে বলে, এই শোনো, তোমার আব্বুকে বলো এবার ইফতারি না পাঠাইয়া ইফতারের টাকা বিকাশ করে ফেলতে। চিন্তা করছেন আপনারা? আচ্ছা, আপনার শ্বশুর যদি আপনার বাড়িতে কোনো কারণে বা বিনা কারণে তিনি এমনি এসেছেন, যাই নিয়ে আসছেন বা ইফতার নিয়ে আসছেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি ফোর্স করে বা এটাকে সামাজিক প্রথা, সামাজিক কালচার বানানো, এটা মোটেও ঠিক না। এটা যেন আমরা না করি। আর রমজান মাসে ইফতার মাহফিল হয় বেশি বেশি। এই ইফতার পার্টিগুলোতে দেখা যায় কাজের চেয়ে অকাজ হয় বেশি, আকাম কুকাম বেশি। বলবেন আকাম কুকাম কেমনে? হুদাই এরপরে হে বক্তব্য, আরে সারাদিন রোজা রাখার পরে এত বক্তৃতা শোনার এনার্জি থাকে? ইফতারের আয়োজন করলে একজন আলেমকে বলেন 15 মিনিট 20 মিনিট, 15 মিনিট 20 মিনিট কোরআন সুন্নাহর আলোকে কথা বলুক। ইফতারের 15-20 মিনিট আগে বন্ধ, সব বন্ধ। ওই যে বললাম দুরুদ, ইস্তেগফার, তিলাওয়াত এগুলো করে কি করেন? জোরে বলেন, কি করতে হবে? দোয়া করতে হবে। 12। এরপরে আসেন 13 নম্বর, রমজানের শেষ দশক, রমজানের শেষের 10 দিন। এই 10 দিনের গুরুত্ব কম না বেশি? আমার দিকে তাকান। আমরা কয় নাম্বারে আসছি? 13, 14, 15। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে। আমার সাথে আপনাদের তো রমজান মাসে দেখা হবে না, কারণ আপনাদের এলাকায় তো আমার বাসা বাড়ি না, তাই না? রমজানে আপনাদের কি ওয়াজ শোনানোর সুযোগও
পাবো না। শেষ দশকে ওয়াজ করার সুযোগ পাইলে শেষ দশকে বসতাম, বলতাম আগের কথা, এখন বলে যাচ্ছি। শোনেন আল্লাহর নবীর আমল শোনেন। আল্লাহর নবী রমজানের প্রথম 20 রাত, প্রথম 20 দিনের 20 রাত রাতের বেলা কিছু অংশ ঘুমাতেন, কিছু অংশ ঘুমাতেন, আবার কিছু অংশ তিনি জেগে থাকতেন। কিন্তু রমজানের শেষ দশক আসলে পরে তিনি আর ঘুমাতেন না। হাদিসে এসেছে শাদ্দাল মিজার, তিনি কোমর বেঁধে দাঁড়িয়ে যেতেন, অর্থাৎ স্ত্রীদের কাছে যেতেন না শেষের 10 রাত, বিবিদের কাছে যেতেন না 10 রাত। আইকাদা আহলাহু, তিনি নিজেও জেগে থাকতেন, পরিবারকেও জাগাতেন, আর সারা রাত না ঘুমায়া ইবাদত করতেন। কারণ রমজানের সব বরকত রমজানের শেষের। আমরা কি করি জানেন? প্রথম 20 দিন যতটুকু সম্ভব ইবাদত বন্দেগী করি, শেষ 10 দিন শপিং করি। ঠিক আছে কথা? শেষ 10 দিন কি করি? অথচ রমজানের সবচাইতে বেশি বরকত কোন সময়ে? শেষের। শোনেন, যাদের আপনাদের শপিং করার প্ল্যান আছে, আর 2 দিন সময় আছে, এই 2 দিনে শপিং করেন। কয় দিন? এই 2 দিনে শপিং করেন, রোজা শুরু হওয়ার আগে। রমজান শুরু হলে কোনো শপিং নয়। আরো অনেক মহিলারা আছে রোজা রেখে লিপস্টিক লাগাইয়া বেপরদা হয়ে তারপরে মার্কেটে মার্কেটে ঘোরাফেরা করে, রমজানের হক নষ্ট করে ফেলেছে। ডুমরিয়ায়, চুকনগরে এমন মহিলা পাওয়া যায় না, তাই তো? পাওয়া যায় না? ওই যে আমার চাচা বলেছেন, খুব রাগ করে বলছেন, আমার চাচা খুব 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 নিয়ে বলেছেন, প্রচুর পাওয়া যায়। রমজান মাসে রোজা রেখেও বেপরদা হয়ে বের হয়। আর বেপরদা হয়ে মহিলারা বের হয় কেমনে? আপনাদের ঠিক বললেন, দুষ্টা তো আপনাদের। আবার এইটাও ঠিক, যাইতাম কোন দিকে আমি? আচ্ছা, জামাই ঠিক থাকলে, হাজবেন্ড ঠিক থাকলে বউ বেপরদা হয়ে ঘরের বাইরে যাইতে পারবে? এই তুমি পর্দা করে আমার সাথে বের হবা, যাইতে পারবে? আসে বাপ ঠিক হলে মেয়ে বেপর্দা বেরোতে পারবে? এই মেয়ে পর্দা করো। ভাই ঠিক হলে তার বোন বেপর্দা বের হতে পারবে? একজন মহিলা বেপর্দা হওয়ার পিছনে 4 জন পুরুষ দায়ী। কয়জন পুরুষ? 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার হাজবেন্ড, 3 নাম্বার তার বড় ভাই, 4 নাম্বার বড় ছেলে। এই 4 জন দায়ী হয়। যেমনে ঠিক কইছেন আপনারা, দুষ্ট আপনাদের উপরে বর্তায়। এটাও ঠিক, সবই ঠিক। এখন আপনি নিজেকে ঠিক করেন, এইটা ঠিক আছে। নিজেকে কি করতে হবে? আচ্ছা বলেন তো, আমি ঠিক থাকলে আমার বউ বেপর্দা হইতে পারবে? আমি ঠিক থাকলে আমার বোন বেপর্দা হতে পারবে? আমি ঠিক থাকলে আমার ঘরের কোনো নারী বেপর্দা হওয়ার সুযোগ আছে? তাহলে আমরা রমজান মাসে, ওই যে বললাম, শপিং থাকলে ঈদের শপিং এই 2 দিনে শেষ করবে। রমজানের শেষ দশকে কোনো শপিং হবে না। ব্যবসায়ীরা বলতেছে, কি হুজুর আনছো? আমাদের সমস্ত ব্যবসায়ী তো শেষ দশকে। ব্যবসায়ী ভাইদেরকে বলো, ভাই রমজানের শেষের দশকটা ব্যবসা বাণিজ্যের সময় নয়। আল্লাহর নবীর আমল পড়ে দেখেন, জেনে দেখেন, শেষ দশকে নবীজি রাতের বেলা তার বিবিদের কাছে যেতেন না। চিন্তা করেছেন কত সম্মান শেষ দশকে? বিবিদের কাছে যেতেন না, সারা রাত দাঁড়িয়ে থাকতেন। শুধু নিজে না, আইকাদা আহলাহু, পরিবারকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ। 14 নাম্বার, শেষ দশকের বেজুর রাতগুলো আমরা গুরুত্বের সাথে কাজে লাগাবো।